এরা যদি রাতের বেলায় বদরের সাহাবীরা যারা খন্দকের যুদ্ধ করলো, মুতার যুদ্ধ করলো, তবুকের যুদ্ধ করলো, হুনাইন যুদ্ধ করলো, যারা যুদ্ধ করলো কোরআন খতম করতে পারলো না, এতগুলো যুদ্ধ যারা করলেন, এদের প্রতি আমি আল্লাহ ওহী নাজিল করলাম। রাতের বেলায় যদি শুয়ে শুয়ে সাহাবীরা, কোরআনের কর্মীরা যারা কোরআন বিজয়ের জন্য এতগুলি যুদ্ধ করলো, এরা যদি রাতের বেলায় শুয়ে শুয়ে 3 বার সূরা ইখলাস পড়ে গোটা কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব পাওয়া যাবে, আল্লাহ সেই সওয়াব আমুলনামায় দিয়ে দিবে। তাহলে বলেন তো সওয়াব পালো কারা? যারা কোরআনের জন্য যুদ্ধ করলো এরা সওয়াব পাবে, আর যারা কোরআন বিজয়ের জন্য ইসলামী দল করলেন, আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। হাসিনার বিচার আমাদেরকে চোখে দেখার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। আগামীর বাংলাদেশকে তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও। আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দিও। এমন দল ক্ষমতায় দিবা সেই দল ক্ষমতায় গেলে সাইদির মতো বিশ্ববরণ আলিমকে জেলে বন্দি করবে না, শহীদ আবু সাইদের মতো সাহসী যুবকের বুকে গুলি করে হত্যা করবে না। আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের দেশ বানায়া দিও। এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এখানে দূর দারাজ থেকে এখানে যারা ছুটে এসে বসে গেল কোরআন শোনার জন্য, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যেই দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারির দিনে আমাদের এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব করম তু আगर करे ओ बात दे जुबा को जो दिल परवाह सर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ ভরে আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। প্রিয় পঞ্চগড়বাসী, মঞ্চে উপস্থিত ওলামা হযরত, সম্মানিত সভাপতি, পদরা আয়েশার উত্তরসূরি, খাদির উত্তরসূরি, আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার?
কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। এই ভুল আপনাদের বারবার হচ্ছে। দেবনগরে আসছি না, এই ভুলটা আপনারা সেখানে করেছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু দেবনগরে কোরআন শুনতে দেয়নি কুলাঙ্গারেরা, ঠিক কিনা বলেন? কুলাঙ্গারটা আছে দেশে, কুলাঙ্গারের নেত্রী আছে, আমরা ঠিকই আছি। সুবহানাল্লাহ বলে। দেবনগর 40 মিনিট পর আমার মাইক কেড়ে নেওয়া হয়েছিল। কোরআনের দোয়া মঞ্জুর করেছেন কে? আল্লাহ। আবার দেবনগরে তাফসীর হবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। যেখানে যেখানে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে সেখানে সেখানে আরো 3 দিন ব্যাপী হবে। ওদের কলিজার মধ্যে আগুন আল্লাহ আরো জ্বালায় দিবে, বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। এবার কারা কারা খুশি আছেন দু হাত তুলে দেখা যায়। আল্লাহ রাব্বুল আমিন হাতকে কবুল করুন, বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। আমি আর কোনো ভূমিকা নিব না। বক্তারা অনেক ভূমিকায় নষ্ট করে, যা শ্রোতা বন্ধুরা মোটেই পছন্দ করেন না। আমি কিছু ভূমিকা নিব না। আজকে আমি সূরা মুনাফিকুন থেকে আলোচনা করব, কারণ আওয়ামী লীগের চরিত্র পুরোটাই মুনাফিক। আওয়ামী লীগ কাফের নয়, আওয়ামী লীগ খ্রিস্টান নয়, আওয়ামী লীগ ইহুদি নয়, আওয়ামী লীগ হলো মুনাফিক। আওয়ামী লীগ এবং হাসিনার চরিত্র হলো এজিদি চরিত্র। কি চরিত্র? এজিদি চরিত্র। ইমাম হোসাইনকে হত্যা করার পর ওই দিনেই ফজর নামাজের ইমামতি করেছিল মিস্টার এজিদ। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুরকে ইনজেকশন পুশ করে শহীদ করে আমরা ফজর নামাজ পড়ি, আলাদা নামাজ পড়ে মিলাদ করেছে, মিষ্টি বিতরণ করেছে। একজন মুসলমান মৃত্যুতে একজন মুসলমান মিষ্টি বিতরণ করতে পারে না। আওয়ামী লীগ এই কাণ্ড কারখানা ঘটিয়েছিল। এই জন্যই আওয়ামী লীগের চরিত্র আজকে তোলা হবে কোরআনে কারীম থেকে। ওরা যে করছে জীবনে যা অঘটন, আমি একটা মুঠিও বলবো না, কোরআন বলে দিব সব। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা মুনাজাত না করে যাবেন তারা তারা হাত তুলে আবার দেখান। আবার হাত তুলছে। মুনাজাত করে করে কারা কারা যাবেন না তারা তারা হাত তোলেন। মুনাজাত না করে পর্যন্ত যাবেন না, মুনাজাত করে যাবেন, শেষ মাহফিল পর্যন্ত থাকবেন। কারা কারা তারা হাত তুলে তারা রেখে দেন। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। আজকে আওয়ামী লীগ মুনাফিক ফ্যাসিস্টের চরিত্র কোরআনের মাধ্যমে উপস্থাপন করবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে ওদের ওদের খায়ে ওষুধ প্রয়োগ করা হবে ইনশাআল্লাহ। আমি শুরুতেই 500 টাকার মেডিসিন দিচ্ছি না, কারণ ডাক্তারের কাছে গেলে প্রথম কিন্তু প্যারাসিটামল দেয়, ঠিক কিনা বলেন? রোগীর হকিকত হার হকিকত জানে। আমি প্রথমেই যদি 500 পাওয়ার দিই রোগীরা মারা যেতে পারে, ঠিক কিনা বলেন? অনেক শ্রোতা আছেন যারা আওয়ামী লীগ করে এই মাহফিলে কোরআন শোনার জন্য এসেছে। আমি যদি প্রথমেই তাদেরকে কোরআন না বুঝাই সরাসরি কিছু বলি, 500 পাওয়ার অ্যান্টিবায়োটিক দিই, রোগীটা মারা যেতে পারে। এই জন্য আমি পর্যায়ক্রমে প্রাথমিকভাবে শুরু করতেছি আমি ইনশাআল্লাহ। ডোজ, ফুল ডোজ আজকে হবে। কি ডোজ হবে? কমপ্লিট ডোজ। আমাকে কথা বলতে দেয়নি দেবনগরে, সেই ডোজ আজকে হবে। আমাদের কলিজার মধ্যে আগুন আছে না নাই? আছে না নাই? প্রিয় পঞ্চগড়বাসী, বাংলাদেশে জরিপ হয়েছে তাফসীর মাহফিলের জন্য। তাফসীর মাহফিলের জন্য চট্টগ্রাম হলো তাফসীরের রাজধানী। ওখান থেকেই শহীদ আল্লামা সাইদি হুজুর 40টি বছর কোরআনে কারীমের তাফসীর করেছেন। তাফসীরের রাজধানী হলেন চট্টগ্রাম, এবং তারপরে বাংলাদেশের সবচেয়ে তাফসীর প্রিয় জনতা হলো পঞ্চগড়। আল্লাহু আকবার বলেন। এবং বাংলাদেশের
মধ্যে সবচেয়ে আর্সেনিক মুক্ত পানি একটা জেলায় আছে, সেটার নাম হলো পঞ্চগড়। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম এত সুস্বাদু, আমাদের সম্মানিত দিলওয়ার হোসেন ভাইয়ের আপন ছোট ভাই উনি মিডিয়ারে আছেন, আল্লাহ পাক তার ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুন। এতক্ষণ ধরে কোরআন কারীম থেকে আলোচনা করেছেন। জামাত ইসলামের সেক্রেটারি, তাই না? লেখেননি কেন? এখন ভয় কিসের? আমি প্রত্যেকটি মাহফিলে বাধ্যতামূলক করে লেখাচ্ছি, জামাত শব্দ পোস্টারে না দিলে ওই মাহফিল যাব না। কারণ তাফসীর মাহফিল আসে আমাদের ভাইয়েরা। তাফসীর মাহফিল কারা আসে? আমাদের ভাইয়েরা আসে। সুতরাং জালিমদের নাম পোস্টারে দিলে সেখানে আমরা যাব না। জামাত ইসলামের লোকের নাম পোস্টারে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন কুলাঙ্গারের নাম পোস্টারে তুলতে দেওয়া হবে না। কোরআনের মাহফিলে থাকবে কোরআনের কর্মী, কোরআনের নেতাদের নাম। আল্লাহু আকবার বলেন। দিলওয়ার হোসেন ভাই একজন বিজ্ঞ আলেমে দ্বীন এবং যুগশ্রেষ্ঠ উলামা। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য বাকি জীবন তখন পঞ্চগড়ের রাহবার হিসেবে কবুল করুন। আজকে সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আজিজ মাস্টার কোথায়? আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত স্যার, চেহারা সুরত অত্যন্ত সুন্দর। আল্লাহ পাক আব্দুল আজিজ মাস্টারকে ইসলামের খাদেম বানিয়ে দিন। আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। আলহাজ ইসমাইল হোসেন কোথায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ ইসমাইলের মতো মঞ্জুর করুন। ইসমাইলের দল করতে হবে, ঠিক কিনা বলে? ইসমাইল নাম রেখে কি করতে হবে? ইসমাইলের দল করতে হবে। গতকাল পাসিনাম সাহেব সাহেবের বাড়িতে গতকাল মাহফিল ছিল, অনেকে দেখেছেন। পিরোজপুরে মাহফিল ছিল। এক পুলিশ অফিসারের নাম হলো ফারুক। কি নাম? উনি দেখবেন ভিডিওতে, আমার ফেসবুকে দেখবেন, ডান পাশে বসে আছে এসআই। আমি বললাম, ফারুক সাহেব কি খবর? ফারুক নাম নিয়ে বাদরামি করা যাবে না, ফারুক নাম নিয়ে ফারুকের দল করতে হবে। অমর ফারুক কোন দল করতো? কোন দল করতো? ইসলামী দল করতো। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি, আরো আসতে বলি আমি। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজার হাজার মর্যাদা সংগঠিত ছিল। শ্রেষ্ঠ মর্যাদা তার নাম হলো কোরআন। শ্রেষ্ঠ মর্যাদার নাম কি? শ্রেষ্ঠ মর্যাদা তার নাম হলো কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জাতির জন্য, একটা জাতির যে পতন হয় এর কারণ হলো কোরআন। আর একটা জাতির যে সম্মান সুখ্যাতি বাড়ে এর পিছনে কারণটাও ছিল কোরআন। হাসিনা যে দেশ থেকে পালিয়েছে এর মূল কারণ হলো কোরআন কারীম। মূল কারণ কোনটি? মূল কারণ হলো কোরআন। আসুন আমার সাথে সবাই সূরা মুনাফিক তেলাওয়াত করে সামনের দিকে এগোচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, মুনাফিকরা মাথায় টুপি থাকবে। কি থাকবে? মুনাফিকরা মাথায় টুপি থাকবে। যখন আপনার কাছে আসবে, এসে যারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি, মাথায় টুপি দিয়ে মাথায় দাড়ি রেখে সাক্ষ্য দিচ্ছে। কি সাক্ষ্য দিচ্ছে?
আমরা সাক্ষ্য দেব ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল, আপনি বিশ্ব নবী, একথা আমরা সাক্ষ্য দিব। আপনাদের বিশ্বাস করবেন না, কিন্তু আল্লাহ জানেন আমরা রাসূলকে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি। কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, ওই মুনাফিকদের কথা কিছুই বিশ্বাস করবেন না। এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী। কি বাদী? মিথ্যাবাদী। এদের পুঁজি হলো দুইটি। পুঁজি কয়টি? দুইটি। সেই যুগের মুনাফিকদের দুটি পুঁজি ছিল। আজকে বর্তমান হাসিনারও দুটি পুঁজি ছিল। প্রথম পুঁজিটাই হলো ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। মুনাফিকের নাম্বার 1 পুঁজি হলো মুনাফিকেরা শপথটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। মিথ্যা শপথ। কি শপথ? মিথ্যা শপথ করে। হাসিনা যে অভিনয়গুলি করত, বাংলাদেশের কোন ভিলেনের খাওয়া নাই। ঠিক কিনা বলে? হাসিনার চাইতে বড় ভিলেন বাংলাদেশে আর কেউ হবে না। আরো আসতে কম ঠিক, আরো আসতে কম ঠিক। আর 2 নম্বর কাম তাদের হল মুসলমানদেরকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে, দ্বীনের পথ থেকে ওদের বুদ্ধি চিন্তা চেতনা যতগুলি ছিল, মসজিদ বানায় ঠিকই, মাদ্রাসা বানায় ঠিকই, কিন্তু ওদের যত কিছু আছে ইসলাম উৎখাতের করার জন্য চিন্তা ভাবনা। হাসিনা পার্লামেন্টে বলতো আমি সকালবেলা উঠি, যাই নামাজ তালাশ করি, বছরে 5টা কোরআন খতম করি। নারায়ণগঞ্জের মুসলমান করলো দৈনিক 70 রাকাত তাহাজ্জুদ পড়ি। ঠিক কিনা বলে? এত আমল এদের, এত আমল। এরা কোরআন তেলাওয়াত করে ঠিকই। হাসিনা কোরআন তেলাওয়াত করত, নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, মসজিদ বানাতো, কিন্তু মূল কারণ হলো কোরআন তেলাওয়াত করে ঠিকই, এই কোরআন দিয়া দেশ চলুক তা চাইতো না। যারা কোরআনের শাসন যারা চেত, আব্দুল কাদের মোল্লাকে যে প্রথমেই ফাঁসি দিয়া মারলো, বলেন তো আব্দুল কাদের মোল্লার কি অপরাধ ছিল? শহীদ মতিউর রহমান নিজামীর কি অপরাধটা ছিল? অপরাধ আছে? শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13টা বছর ধরে হুজুরকে জেলখানায় বন্দী করে রাখলো, বলেন তো অপরাধ ছিল নাকি? একটা অপরাধ ছিল। অপরাধের কথা কে বলছেন? আল্লাহ পাক বলেন মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের মারি কেন? এরা কোরআন পড়ে যেমন, কোরআনের শাসন চাই তেমন। হুজুর বলছে মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে ঠিকই, কিন্তু মুনাফিকেরা কোরআনের শাসন চায় না। কোরআন পড়া এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। আমার দেশে যতগুলি কারি সাহেবেরা কোরআন তেলাওয়াত করে পুরস্কার তারা পায়, তাকরিমের মতো হাফেজ বিশ্ববরণ্য, এরা বিদেশে গিয়ে কোরআন তেলাওয়াত করে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত লাভ করলো। কিন্তু কোরআন তেলাওয়াত করলে কেউ ফাঁসি দিয়ে মারবে না, কেউ মামলা দেবে না। কারীদের নামে কোনদিন মামলা হয় না। কারীদের নামে মামলা হয় না। শুধু কোরআন তেলাওয়াতকারী হাফেজের নামে মামলা হয় না, মামলা হয় তাদের নামে। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহু আকবার। হে নবী, এই মুনাফিকদের বলে মুনাফিকরা শুধু কোরআন তেলাওয়াত করবে, কিন্তু আমারও প্রশংসা করবে, মাহফিলে এসে টাকা দান করবে। আওয়ামী লীগেরা 50টি
স্বাধীনতার পর থেকে কোরআন বিরোধী তারা প্রকাশ্যে ছিল না। ওরা মাহফিলে এসে টাকা দান করে, মসজিদ বানায়, ওরা সব কিছু করে, কিন্তু কোরআনের কারীদেরকে ওরা পুরস্কৃত করে। বাইতুল মুকাররমে কোটি কোটি টাকার পুরস্কৃত করা হয় ফাউন্ডেশনের মাধ্যমে। কিন্তু জাতিকে দেখায় আমরা কোরআন বিরোধী নই, আমরা কোরআনের পক্ষে আছি। হাফেজদেরকে আমরা ফুলের মালা গলায় দিই, কোরআন তেলাওয়াত করলে ফুলের মালা গলায় দেয়, কিন্তু কোরআনের শাসন যারাই যাবে তাদেরকে ফাঁসি দিয়া মারবে। কোরআন তেলাওয়াত এক জিনিস আর কোরআনের শাসন চলা আর এক জিনিস, এই দুটি এক হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী বর্ণনায় বলেছেন, রাসূল বলছেন মুনাফিকরা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের শাসন চায় না। এদের দৃষ্টান্ত হুজুর বললেন, এরা হলো মাকাল ফল। এদের দৃষ্টান্ত কি? মাকাল ফল। আর মুমিন হলো তারা, মুমিনের দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন হলো লেবুর মতো, খাইতেও মজা, এর ঘ্রাণটাও সুন্দর। সুবহানাল্লাহ। মুমিন বান্দার দৃষ্টান্ত হলো লেবুর মতো, লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটা সুন্দর। তার মানে হলো মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে যেমন, কোরআনের শাসনটা চাই তেমন, কিন্তু মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে হাসিনা আমার একটা কোরআন তরিক তেলাওয়াত। আওয়ামী লীগরা কোরআন পড়তো, কোরআন শরীফের আয়োজন করতেন, কারিকেরা সম্মেলন করতো তারা, কিন্তু কারা সম্মেলন করে জাতিকে বুঝায় আমরা কোরআন বিরোধী নয়, কিন্তু কোরআনের শাসন যারা চায় এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে মারছে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের চরিত্র হলো মাকাল ফল। মুনাফিকের চরিত্র কি? মাকাল ফল। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরে যেটা আছে ওটা খেতে পারবেন না। কি পারবেন না? মুনাফিকেরা দেখতে এরকম সুন্দর, চেহারা নুরানি, ওই যে দরবেশ বাবা, ঠিক কিনা বলে, দাড়িগুলি সব সাদা, ঠিক কিনা? সালমানের রহমান, কি সুন্দর চেহারা, দেখে মনে হয় জামাত ইসলামের আমি, ঠিক কিনা বলে? কি সুন্দর চেহারা, পুরু সাদা, দাড়ি সাদা, তারপরে আপনার চুলগুলি সাদা, সবই সাদা, দেখে মনে হয় কি ইমানদার। কিন্তু আল্লাহ পাক বলছেন নবী চেহারা সুন্দর হলেই হবে না, এদের দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফলের মধ্যে যেটা আছে এটা কিছুতেই খাওয়া যায় না, কিছুতেই খাওয়া দুর্গন্ধে দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক আরো বলছেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে রাসূলুল্লাহ, এরা আপনার কাছে এসে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতি ঈমান আনছি, এরা আসলে মুনাফিক। এরা আসলে কি? এরা আসলে মুনাফিক। এরা নামাজ পড়ে, এরা কোরআন তেলাওয়াত করে, এরা সবই করে, কিন্তু এরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক এটা তারা চায় না। মুনাফিক মার্কা মসজিদ বানায়। সেই যুগের আজকে হাসিনার যে মডেল মসজিদ, কি মসজিদ? মডেল মসজিদ বানিয়েছে, এই মসজিদ শুনলে অবাক হয়ে যাবেন। সেই যুগের মুনাফিকেরা মসজিদের দিনার বানিয়েছিলেন চক্রান্তের মসজিদ। কিসের মসজিদ? চক্রান্তের মসজিদ, দিনার চক্রান্ত মসজিদ, বিভেদ সৃষ্টি করার মসজিদ বানিয়েছিল মুনাফিকেরা। হাসিনা সেই ১৫০০ বছর পর পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে অন্য দেশ থেকে সাহায্য নিয়ে প্রতারণার জন্য জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে ভয় পেয়ে জাতির কাছে ভালো সাজার জন্য, জাতির কাছে ভালো সাজার জন্য মসজিদ বানিয়েছিল। যেমন মসজিদ বানায়, জামাত ইসলামী হলো রাজাকার। জামাত ইসলামী কি? জামাত ইসলামী রাজাকার। হাসিনা এই ওষুধ ঘন 16 বছর ধরে বিক্রি করলো এই জাতির কাছে, এবং সেই ওষুধটা খাওয়ালো বইয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বই, প্রাইমারি স্কুল থেকে শুরু করে নিয়ে
বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাসিনা চেতনার ওষুধ খাওয়াইছে 16 বছর। ওরা হলো রাজাকার, আমরা হলাম মুক্তিযোদ্ধা। আমরা কি? আমরা হলাম মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়াইছে 16 বছর। কত বছর? কিন্তু 2024 সালে সে হাসিনা সেই চেতনার ওষুধ বমি করে ফেলে দিয়েছে। মাইক কই একটু আওয়াজ দাও, ভুলটা আওয়াজ দাও। সব কিছু হাসিনা সেই 16 বছর ধরে চেতনার ওষুধ বমি করে কি করছে? ফেলাইছে। আল্লাহ পাক বলছেন, যাকে তুমি অপবাদ দিবা তার মধ্যে যদি অপবাদটা না থাকে, যদি তহমত দাও, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমি ওই অপবাদ দিয়াই দুনিয়া থেকে বিদায় করব। গতকালকের মাহফিলে সুখরঞ্জন বালির কথা শুনেছেন। আল্লামা সাইদির সাক্ষী জীবন গিয়েছে, সাক্ষী দেয় নাই। আমি আলোচনায় বললাম সুখরঞ্জন বালির সাথে আমার খুবই বড় আশা ছিল, আমার দেখা করব। হঠাৎ করে আমি আলোচনার এক পর্যায়ে দেখি সুখরঞ্জন বালিকে জামাত নেতারা মঞ্চে হাজির করেছে। আমার ভাইরা, সুখরঞ্জন বালি বক্তব্য দিলেন, আমি চিনেছি আপনার নেতা সাইদি হুজুরকে, আপনাদেরই জাতা ভাই মুসলমান আওয়ামী লীগ চিনতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই যুগের মসজিদটি তারা বানিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে রওনা করেছেন। হঠাৎ করে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা রাসূলুল্লাহর কাছে এসে আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, হুজুর আমরা মসজিদ বানিয়েছি, মসজিদে কোবা অনেক দূরে, আমাদের কাছে কিন্তু অন্ধ মানুষ আছে, ছোট ছোট কচি বাচ্চারা আছে, বৃদ্ধারা আছে, যারা মসজিদে কোবাতে যেতে পারেন না। এখানে যদি মসজিদটা আমরা বানাই আমাদের জন্য সহজ হয়ে যাবে, আমরা নামাজ পড়বো, আজান দিব, আল্লাহর গোলামি করব, জামাত আমাদের কখনো কাজা হবে না, জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো। নবীজি বলল, আমি তাবুকে যাচ্ছি, এখন মসজিদ উদ্বোধন করতে পারবো না। হুজুর যখন তাবুক থেকে বিজয় ভেসে ফিরে আসলেন, মুনাফিকেরা রাসূলের কাছে, রাসূলুল্লাহ আপনি ওয়াদা দিয়েছিলেন মসজিদটা উদ্বোধন করবেন, চলেন। হুজুর সরল মনে মুনাফিকদের আগে দিয়া রাসূলুল্লাহ পিছনে পিছনে চলছে মসজিদ উদ্বোধন করার জন্য। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আর এক কদম ফেরাবেন না, আল্লাহ পারামিন আপনার প্রতি আজ আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরান ওয়া তাফরিকান বাইনাল মুমিনিনা। আল্লাহু আকবার বলেন। হে নবী, আর এক কদম আপনি নড়বেন না, এক কদম নড়বেন না। এরা যে মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন এবং কুফরি আর মুমিনদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য, আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন কৌশল করে তারা এই মসজিদ বানিয়েছে। খবরদার, বাড়ি ফিরে যান, আর মসজিদ উদ্বোধন করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধমকে দাঁড়িয়ে গেলেন, নবীজির চেহারা যখন কালো হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন, মুনাফিকরা দৌড় মারলেন। মুনাফিকরা বুঝতে পারলো নবীকে মনে হয় আল্লাহ জানিয়ে দিয়েছে। হুজুর বাড়িতে চলে গেলেন রাতের বেলা। রাসূলুল্লাহ 3 জন যোদ্ধাকে নিয়োগ করে বললেন, মুনাফিকরা যে মসজিদ বানিয়েছে এই মসজিদটা আগুন লাগায়া পুড়ে ভস্ম করে দাও। যে মসজিদ বানালে আল্লাহ পাক তাকে জান্নাতে ঘর বানায়া দিবে। আবার মুনাফিকদের মসজিদ, রাসূলুল্লাহ বললেন এই মসজিদ যারা পুড়বে আল্লাহ তাদেরকেও জান্নাত দিবে। তার মানে হলো মুনাফিকদের মসজিদ পুরানোর হুকুম ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মুনাফিকের মসজিদ ঠিক অনুরূপ ভাবে হাসিনার যে মসজিদ ছিল, এই মসজিদটা হলো মুনাফিকি মসজিদ। সাইদি হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 300 জন ইমামকে লাঠি দিয়া মসজিদ থেকে বের করে দিয়েছে। চাকরি তাদের রাখে নাই, 300 জন ইমামের চাকরি হারাইছে। আমার ভাই, তার মানে হলো এই মসজিদ থেকে শুধু আমার বাপ
নবীর দোয়া হবে, আমার বাপের দোয়া ছাড়া কারু দোয়া করতে পারবে না। আওয়ামী লীগের নবী ছিল শেখ মুজিব, এই জন্য ওরা বলতো জাতির পিতা। কি পিতা? ওদের কাছে জাতির পিতা, আমাদের কাছে ছিল জুতার পিতা। ঠিক কিনা বলে? গোটা জাতিকে 16টা বছর ধরে শিরকের মধ্যে নিয়ে গেছে, এমনকি আমার দেশের হুজুর পর্যন্ত আওয়ামী লীগের গোলাম ছিল শাহাবাগী হুজুর। এবং এই মসজিদের ইমাম নিযুক্ত করা যখন হতো, শাহাবাগী হুজুর, শাহাবাগী হাফেজদেরকে নিযুক্ত হতো। যখন এই মসজিদ দিনারের মতো এই মনের মসজিদ যখন বাইতুল আপনার চট্টগ্রামের পুঠিয়ায় নিয়োগ দেওয়া হবে, মসজিদের ইমাম খতিব নিয়োগ দেওয়া হবে, ইন্টারভিউ বোর্ডে একজন জিজ্ঞেস করছেন, প্রথম প্রশ্ন মসজিদের ইমামকে জিজ্ঞেস করা হয় তার ইলম সম্পর্কে ঠিক কিনা, সূরা ঠিক কিনা, তার ইলম আছে কিনা, গ্রামার জানে কিনা, সে ফিকহ জানে কিনা, মাসলা মাসাইল জানে কিনা, তাকে এই সব জিজ্ঞেস করে ইমাম নিযুক্ত করা হলো উচিত ধর্মীয় অনুভূতিতে এবং ফতোয়ায়। কিন্তু আওয়ামী লীগ তারা ইন্টারভিউ বোর্ডে সেট করেছে, প্রথম প্রশ্ন সাইদি সাহেবের কি হওয়া উচিত। ছেলেরা ছিল কামেল পাস, চোখে পানি এসে গেছে, আমি কি বলবো, আমার চাকরি আগে না এই প্রশ্নের উত্তর আগে? আমি যদি প্রশ্নের উত্তর দিই ওদের মন মতো আমার চাকরি হচ্ছে, কিন্তু ছেলে চিন্তা করলেন আমার চাকরি, আমার যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ আমার রিজিকও পাঠিয়েছেন, আওয়ামী লীগের গোলামি করে মসজিদের ক্ষতি হতে চাই না। তখন সেই বাপের বেটা আলেমে দিন তিনি বলছেন, সাইদি সাহেবের আমি মুক্তি চাই, সাইদির কিচ্ছু হওয়া দরকার না। আল্লাহু আকবার বলেন। এরপর আর একটা হুজুর আছে, হুজুরকে জিজ্ঞেস করা হলো সাইদি সাহেবের কি হওয়া উচিত, নির্যাতন করে জেলখানায় পড়া হলো। সুতরাং মসজিদ বানিয়েছিল ষড়যন্ত্রের মসজিদ, সেই যুগের মুনাফিকরা হাসিনা মডেল মসজিদ বানিয়েছিল, মুনাফিকি মসজিদ, চক্রান্তের মসজিদ। আর প্রত্যেকটি হুজুরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ মার্কা হুজুর। আরো আসতে বলেন ঠিক। শাহবাগী হুজুর ফরিদউদ্দিন মাসুদ শাহবাগীকে স্পষ্ট বলেই ফেরালেন, আমি সব কামাই করতে এসেছি, আল্লামা সাইদির ফাঁসি যদি আমি না চাই আমার গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ পাক এই সমস্ত হুজুরদের জন্য বলছেন, আমি কিয়ামতের দিন অবশ্যই হুজুরদের জিজ্ঞেস করা হবে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে বুঝি কেন হক আর বাতিল একাকার করে ফেলে দিয়েছো। আমার দেশের হুজুরগুলি ঠিকই বোঝে সাইদির কোনো অপরাধ নাই, কিন্তু আওয়ামী লীগের পক্ষে যে হুজুরগুলি সবাই 16 বছরে গিয়েছে, এখন যখন পশার ডানটা উল্টে গেছে, এই হুজুররা এখন জামাত ইসলামের পক্ষে স্ট্যাটাস মারে, মনে হয় জামাত ইসলামের আমি। ঠিক কিনা বলে? এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? যখন যে তার পক্ষে সবাই গায়, এরা হলো মুনাফিক। সম্রাট আকবর যখন ক্ষমতায় ছিল, মুনাফিক কারে বলে অবাক হয়ে যাবেন। সম্রাট আকবর প্রচন্ড ক্ষুধা তার পেটে, দুপুর বেলায় বিরবল বাবুজিকে জিজ্ঞেস করলো, এই বেটা কি রান্না করেছি আজকে দুপুর বেলায়? বীরবল বলল, জাহাপানা কি আর রান্না করব, আজকে রান্না করেছি বেগুন। এর হলো দারুণ গুণ। এটি খালি আপনার মাথার মধ্যে চুল গজাবে, দাঁত যে পড়ছে এগুলি দাঁত উঠবে, কানে যে কম শোনে এগুলি শুনবে। আপনি যে খারাপ স্বপ্ন দেখেন, আজকে বেগুন খাইলে ভালো ভালো স্বপ্ন দেখবেন, আশেপাশে রাজ্য বিনা যুদ্ধে দখল হয়ে যাবে। সম্রাট আকবর কয়, মাশাআল্লাহ, এত ফজিলতের তরকারি আগে বলো না কেন? কট্টুক রান্না করছো জাহাপানা 5 কেজি, একাই ঢুকাইছে পেটে, খাইছে বাগুন, পেট হয়ে গেছে আগুন, পেট আমাশা ধরে গেছে। মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত টয়লেট ইজা কেউ যেতে পারতেছে না, শুধু যায় আর আসে। 5 কেজি বাগুন খেলে কি হবে বলেন? বাগুন খাওয়ার পর টয়লেট তার রিজার্ভ হয়ে গেছে,
মরণপূর্ণ অবস্থা। আর 10টার সময় ডাক্তার আনা হলো, ডাক্তার এসে বলছেন যে হবে না, আপনি সত্য করে বলেন তো দুপুরবেলা খাইছেন কি? বললে আর বলিন না, বীরবলের ফজিলতের ঠেলায় 5 কেজি বাগুন একাই খাইছে। বীরবল কাঁওয়ালার একটা বেদব এই ফজিলতে এত ফজিলত বয়ান করে, আর জাহাপানা তো জীবন যায় যায় ভাব, ডাক্তার সাহেব আপনি ভালো করতে পারবেন, আপনি যান। জাহাপানা শুনছেন, এর নাম হলো বাগুন, এর কোনো গুণ নাই। এটা খেলে ডাকাউজ হয়, একজিমে হয়, কলেরে হয়, খারাপ খারাপ স্বপ্ন দেখে, মাথা চুল পড়ে যায়, কানে কম শোনে, চোখে কম দেখে, আশেপাশে রাজ্য হারায়। কিয়ামতের দিন এই বাগুনের ভাজি খাওয়া জাহান্নামীদের গালে উদ্বোধন করবে। সম্রাট আকবর আমার পেটের ব্যথা ভালো। আচ্ছা তুমি দুপুরবেলা এত ফজিলত বয়ান করলা, এখন তো বদনাম করছো কেন? হবে না, আপনি দুপুরে বললেন, আমার পাশে আপনি বললেন খুব মজা লাগতেছে, আমার পক্ষে যতটুকু সম্ভব ফজিলত বয়ান করছি। এখন বলছেন বাগুন খারাপ, আমি বাগুনের ফজিলত বয়ান করে আমার চাকরি হারাবো, আমার কল্লা হারাবো। সুতরাং মসজিদের ইমাম আওয়ামী লীগের গোলামি করছে 16 বছর, এখন জামাত ইসলামের পক্ষে পোস্ট মারতেছে ফেসবুকে। এটা হলো মুনাফিক। এটা কি মুনাফিক? এই জন্য মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের শাস্তি আল্লাহ রাব্বুল আমিন উনি কঠিন করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুনাফিক হওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকের একটা লিস্ট দিয়ে বললেন, হুযায়ফা রে, আমি তোকে মুনাফিকের লিস্টটা দিয়ে গেলাম, এই মুনাফিক মরে গেলে তুমি জানাজা তো পড়বাই না, আর যেন কেউ জানাজায় শরীক না হয়। হুযায়ফার কাছে লিস্ট রাসূলুল্লাহ দিয়ে ইন্তেকাল করলেন। এই মুনাফিকদের লিস্ট হুযায়ফার কাছে রয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন মানুষ যখন মদিনায় মরে যেত, হুজুর ওমর গোয়েন্দা বাহিনী পাঠাতেন আর বলতেন যে দেখে আসো ওই জানাজায় কি হুযায়ফা হাজির হয়েছে নাকি। হুযায়ফা যদি হাজির হতো, ওমর বসতেন, আমিও যাব জানাজায়। এই লোকটা হলো মুমিন। মুনাফিকের লিস্টটা রাসূলের আল্লাহ জানাই দেয় নাই, লিস্টে তার নাম নাই। দ্রুত বেগে গোয়েন্দা বাহিনী ওমরকে জানাতে, ওমর এই লোকটা মুনাফিক। এই জন্য যে দেখলাম ওমর হুযায়ফা অনুপস্থিত, এই জানাজায় হুযায়ফা আসে নাই। ওমর তখন বুঝতে পারতো লোকটা মুনাফিকের খাতায় তার নামটা লেখা আছে। আমার ভাইয়েরা, অনুরূপ ভাবে যখনই কোনো মানুষ ইন্তেকাল করতেন, জানাজায় যাওয়ার আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে অনুসরণ করত আর বলতো, হুযায়ফা আছে যেখানে আমি আছি সেখানে, হুযায়ফা নাই যেখানে আমিও নাই সেখানে। কারণ মুনাফিকের লিস্টটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে দিয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুনাফিকের যদি আল্লাহ পাক বলেন হাবিব, মুনাফিকের জন্য যদি এক নয় দুই নয়, যদি 1000 বার দোয়া করেন দোয়া কবুল হবে না। মুনাফিকের সর্দার কোরআন বিরোধী আব্দুল্লাহ ইবনে উবাই কোরআনটা পড়লো, কোরআনটা খতম করলো, নামাজ পড়লো, পাখরি মাথায় দিল, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক আব্দুল্লাহ ইবনে উবাই তা চাইতেন না। আওয়ামী লীগের লোকেরা কোরআন পড়ে, মরার পরে আওয়ামী লীগের লোক যখন নেতা যখন মরে যায়, হাফেজখানা থেকে চতুর্দিকে হাফেজ গুলিয়ে নেই কোরআন খতম করা হয়। হাফেজেরা কোরআন খতম করে। বিশ্বাস করুন আমার ভাইয়েরা, এই লোকটা যে কোরআন বিরোধী, কোরআনের শাসন তিনি চান নাই, কোরআনের আইন সমাজে চালু হোক তিনি চান নাই। মরার পরে तमाम পৃথিবীর হাফেজদেরকে দিয়ে যদি কোরআন শরীফ খতম করে নেন, আল্লাহর নবী কসম করে বলি একটা সওয়াব আমুল্লামায় হবে না, একটা সওয়াব হবে না। যে ব্যক্তি জামাত আর ইসলাম, মানুষ মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনি যার জন্য কোরআন পড়ছেন, লোকটা ছিল কোরআন বিরোধী। কি বিরোধী? লোকটা ছিল কোরআন বিরোধী। আপনি খামাখা মরার পরে কোরআন শরীফ খতম করতেছেন। আল্লাহর নামে কসম করে বলি, সারা দুনিয়ার মানুষ যদি কোরআন শরীফ খতম করে, ওই কোরআন বিরোধীর জন্য কোনো ফায়দা হবে না। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, আমল কি কিতাব থি, দোয়া কি কিতাব,
बना दिया, समझाने की किताब थी, पढ़ने का किताब बना दिया। যে কোরআনটা ছিল চুরি করলে হাত কাটা লাগবে, যে কোরআনটা ছিল আইনি কিতাব, চুরি করলে হাত কাটা লাগবে, এই কোরআনটা আসলো। কিন্তু আজ মূর্খের গোষ্ঠীরা সেই কোরআনটাকে মরার পরে খতমের কিতাব বানিয়েছে। এই কোরআনটা ছিল চুরি করলে হাত কাটা লাগবে, সে আইন সমাজে প্রতিষ্ঠার জন্য কোরআন আসছিল। কিন্তু মুনাফিকের বাচ্চারা এই কোরআনটাকে মরার পরে খতমের কিতাব বানিয়েছে। বিশ্বাস করুন ভাইরা, কোরআন বিরোধীর জন্য, মুনাফিকের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে মুনাফিকের অবস্থা কি হবে, কবরের অবস্থা কি হবে, জান্নাতের অবস্থা কি হবে আল্লাহ পাক সাফ জানিয়ে দিয়েছেন। আজকে যদি আমার আলোচনার প্রেক্ষাপটে যদি মুনাফিকদের জানাজায় যাবেন কি যাবেন না, কবরে যাবেন কি যাবেন না, সিদ্ধান্তটুকু নিতে হবে কোরআনে কারীমের আলোচনা থেকে। কারণ আমরা মন করা ফতোয়া দেই না। জামাত ইসলামী জান্নাতের গ্যারান্টি দেয় না, জামাত শিবির জান্নাতের রাস্তা দেখায় দেয়। ঠিক কিনা বলেন? আরো আস্তে কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? মুনাফিক মার্কা হুজুর আমার দেশে আছে, মুনাফিক মার্কা নেতা আছে। বাপের নামে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মনে করে আমার বাপের নামে রাস্তা বানাবো, কলেজ বানাবো, মসজিদ বানাবো, জান্নাত হবে। এত সোজা নয়। রাসূলুল্লাহ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছে। একটু মাথা খাতা। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উবাই বুঝতে পারলেন আমার জীবনে কোরআন নাই, আমি ছিলাম কোরআন বিরোধী। আব্দুল্লাহ ইবনে উবাই বড়ই বুঝতে পারল। উনি বুঝতে পেরে মোনাজাত দিয়ে ছেলেকে বললেন, ছেলে রে শোন, তোর কাছে আমার বড় আবদার, তোকে আমি তিনটি ওসিয়ত করব, একটাও বাদ দিবি না। ছেলে বলে, আব্বা আপনি বলেন কি ওসিয়ত? বাপ বলল, ছেলে রে আমি যখন মরে যাব, আমার জানাজাটা রাসূলুল্লাহ পড়াবে। রাসূলের পাগড়ি কালো পাগড়ি ছিল মাথায়, ওই পাগড়ি দিয়া যেন রাসূলুল্লাহ আমাকে কাপড়ের ব্যবস্থা করে, রাসূল যেন কবরে নিতে আমাকে নামায় দেন। মুনাফিকের সন্তান আব্দুল্লাহ ইবনে উবাই ধারণাটা ছিল রাসূল যদি এই কামগুলি করে কবর আযাব থেকে আমি নাজাত পেয়ে যাব, আমার জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা এই নিয়ত করি ছেলেকে ওসিয়ত করে দিলেন। ছেলে মরার সঙ্গে সঙ্গে বাবার পক্ষে রাসূলের কাছে কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেল। দয়ার নবী, রহমতের নবী জিজ্ঞেস করলেন, ছেলে তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তিকাল করেছে। আমার আব্বা বলেছে আপনার ওই মাথার পাগড়ি দিয়া আমার আব্বাকে কাপড়ের কাপড় পরাতে হবে। হুজুর বললেন, যাও আমি দিয়ে দিলাম। বিশ্ব নবীর মাথার পাগড়ি দিয়ে মুনাফিকের সন্তানের কাপড়ের ব্যবস্থা হয়ে গেল। হুজুর জানাজায় চলে যাচ্ছেন। ওমর জামা টেনে ধরল, হুজুর কেন যাচ্ছেন জানাজা? এই লোকটা তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে। হুজুর বলে, ওমর রে বাধা দিও না, আল্লাহ আমাকে এখনো অনুমতি দিয়েছেন, কোন আয়াত নাযিল তো হয় নাই। হুজুর গেলেন, কবরে নামলেন, কবরে নেমে রাসূলুল্লাহ নিজ হাতে কবরে নেমে লাশটা নামালেন, দোয়া পড়লেন, কবরে এসে মাটি দিলেন, আল্লাহর কাছে কবর বাড়ি হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এই মাইয়াতকে তুমি মাফ করে দাও, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানাও। এইভাবে করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। সঙ্গে সঙ্গে কবর পারি আল্লাহ পাক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, হে নবী সেই মুনাফিকের সর্দারকে আপনি কবরে নামায়া, কবরে তার মাথার উপরে হাত
বলে দোয়া করলেন, এখন মাটি দিয়ে আমার কাছে হাত তুলছেন। এখন থেকে যদি এক নয় দুই নয় 70 মাররাতান যদি 70 বার লাগাতার দোয়া করেন, তবু আমি রব এই মুনাফিককে ক্ষমা করে দিব না। কারণ কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো আপনার পিছনে, এই কোরআনটা দিয়া চোরের বিচার হোক আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মডেল বানিয়ে দিলেন, গোটা বিশ্বের মুসলমানদেরকে বললেন চলো। রাসূলের পিছনে নামাজ পড়লো, রাসূল মরার পরে পাগড়ি দিলেন, কবরে নামালেন, দোয়া পর্যন্ত ক্যান্সেল করে দিলাম। আমার দেশের পীর সাহেবরা মানুষদেরকে মূর্খ বানায়া, মানুষদেরকে বোকা বানায়া, এ হাল তেরা জাল হ্যাঁ মকসুদ তেরা মাল হ্যাঁ, এ আজি भी तेरा चाल है, लाखों को अंधा कर दिया। আমার দেশের পীরদের উদ্দেশ্য মুরিদ বানায়া, মুরিদের সংখ্যা বাড়ায়া, আর মজার মজার কিছু ফতোয়া দিয়ে মুরিদদের থেকে টাকা কামাই করানো, জান্নাতের রাস্তা দেখানো নয়। আমার ভাইরা, রাসূলের দোয়া যেখানে ক্যান্সেল হলো, রাসূলের দোয়া যেখানে মঞ্জুর হলো না, পীরের দোয়া ওলিদের দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার ভাইরা, আজকে কি সাফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিকে যখন যাচ্ছেন, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জামাটা টেনে ধরেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না, আজ থেকে আমি আপনাকে অর্ডার করছি, কোন মুনাফিক কোরআন বিরোধী যখন ইন্তিকাল করবে, খবরদার তার কবরের পাশে আর দাঁড়াবেন না, দোয়াও করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই আয়াতে কারিমা বলবৎ থেকে গেল, মুনাফিক মরে গেলে দোয়া করা হারাম, কবরে যাওয়া হারাম, মাটি দোয়া হারাম। মুনাফিক হয় মুসলমান থেকে, মুনাফিক হয় মুসলমান থেকে, কাফের থেকে মুসলমান মুনাফিক হয় না, ইহুদি থেকে মুসলমান হয় না, মুনাফিক হয় মুসলমান থেকে। এই জন্য সুসলমান সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন মুনাফিক মার্কা হুজুর আর আলেমদের থেকে। সেই মুনাফিক মার্কা হুজুর সেই যুগেও ছিল, এই যুগেও বাধা। কত সরকারের আমলে যত তাফসীর মাহফিল বাধা হতো, ছেলেটা আমির হামজার মাহফিলে বাধা দিলেন। এসপি সাহেব বললেন, সকালে পাগড়ি মাথায় দিয়ে থানায় আসছিল, এসে বলছে আমির হামজা স্বাধীনতা বিরোধী, ও হলো রাজাকার। আমির হামজার জন্ম হলো 1992 সাল। কত সাল? 92 সালে জন্ম। সেই লোকটা রাজাকার হয় কিভাবে? তার মানে হলো রফিকুল ইসলাম মাদানী কওমের আলিম, তিনি পর্যন্ত রাজাকার হয়ে জেলখানায় ছিলেন। মামুনুল হক কওমের আলিম, জামাত ইসলামী করতেন না, কিন্তু তার বাপের মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য জেলখানায় মিথ্যা মামলা দিয়ে পুড়িয়েছে। আওয়াজতে কম, আওয়াজতে বলি, কওমের 40 জন নাম করা আলেমকে পুড়িয়েছে। আর কওমের মধ্যে যারা মুনাফিক হুজুর ছিলেন, ফরিদউদ্দিন মাসুদের মতো, তারা হাসিনার কলিজার টুকরা ছিল। জাহান্নাম উদ্বোধন করা হবে হাসিনা মার্কা হুজুরদেরকে দিয়ে। আওয়াজতে বলেন ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন, একটা দেশে অশান্তির জন্য মূল দায়ী 2 জন। মূল দায়ী কয়জন? একটা হলো জালিম সরকার, দ্বিতীয় হলো মুনাফিক মার্কা হুজুর। কি মার্কা হুজুর? মুনাফিক মার্কা হুজুর। তাফসীর মাহফিলে বাধা দিত আওয়ামী লীগ, আর বাধা দিত হুজুরেরা। যে হুজুর ওদের মত নয়, ওদের পথ নয়, যে কথাগুলি বললে ওদের ব্যবসা ভণ্ডুল হয়ে যাবে, ওদের পীরগিরি চলবে না, ওই হুজুরের মাহফিল ওই এলাকায় হতে দিত না। ঠিক কিনা বলেন? আর আসতে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা পুলিশ ছাড়া 16 বছর টিকেছি, কিন্তু হাসিনা পুলিশ ছাড়া 1 ঘন্টা টিকতে পারে নাই। আর আসতে কম ঠিক।
আওয়াজ দেন ঠিক, আওয়াজ দেন ঠিক। এই মুনাফিক আওয়ামী লীগ কি মুনাফিক আওয়ামী লীগ এদের কীর্তিকলাপ কি ছিল আল্লাহ পাক সে কথা বলছেন। ইন্নাল্লাযীনা আযলামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। এই মুনাফিক আওয়ামী লীগ এদের কৃষ্টি, এদের করণীয়, এদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন, জালিমেরা, কাফেরেরা, মুনাফিকেরা মুমিনদের যখন কষ্ট হয়, দুঃখ হয়, আমাদের নেতাদেরকে যখন ফাঁসি দেয় আমরা কান্দি। শহীদ আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেলেন ওই রাতে 5 জন লোক ব্রেন স্ট্রোক করে পাগল হয়ে গেল, আজ পর্যন্ত তারা ভালো হয় না। সেদিন মেহেরপুরে আমি গেলাম গাজনীতি, তার ছেলেরা তার বাবাকে আমার কাছে নিয়ে এসেছে। হুজুর, এই লোকটা সাইদি হুজুরের দারুণ ভক্ত ছিল, সাইদি ইন্তেকালের কথা শুনে মানতে পারেননি, আমার আব্বা সাইদি বলতে বলতে পাগল হয়ে গেছে, আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়া মারে, আমরা কান্দি যাই নামাজে, আমরা কান্দি সেজদায়। 16টা বছর আমাদের নেতাদের চোখ ভিজে গেছে যাই নামাজে। আর গোপনে গোপনে আয়না ঘর বানিয়েছিল হাসিনা। ডক্টর ইউনূস বলেছে আয়না ঘর আমি দেখেছি, আয়না ঘর একটা নষ্ট করা হবে না, এগুলি সব হাসিনার জন্য রেখে দিনা। আওয়ামী লীগদের জন্য রেখে দেওয়া হয়েছে আয়না ঘর, ওদেরকে ওখানে ঢুকানো হবে, ঠিক কিনা বলে? এদের চরিত্র আমানিয়াত হক, মুমিনদের দুঃখ কষ্ট দেখে আমাদের নেতারা যখন মারা যায় আমরা চোখের পানি ফেলে কান্দি। আর এই আওয়ামী লীগের লোকেরা তখন আমাদের দুঃখ দেখে, কষ্ট দেখে ওরা তখন অট্ট হাসি মাত্র, মিষ্টি বিতরণ করত। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আর মুমিনরা যখন তাদের পাশ দিয়ে যেত, জামাতের কর্মীরা যখন তাদের পাশ দিয়ে যেত, তখন চোখ মেরে মেরে কথা বলতো। কার কথা? কার কথা? যখন ভালো লোকেরা ওদের সামনে দিয়ে যেত তখন চোখ মেরে কথা বলতো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আরো বলছেন, ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। আর মুমিনদেরকে যখন দেখতো, জামাতের কর্মীদেরকে যখন দেখতো, তখন রাজাকার পথভ্রষ্ট বলে বলে গালি দিত। সেই যুগের মুনাফিকদের যে চরিত্র, আওয়ামী লীগদের একই চরিত্র। আর আস্তে কোন ঠিক, আর আস্তে কোন ঠিক। আল্লাহ পাক বলছেন, ঠিক আছে তোমরা 16 বছর কষ্ট করেছো, ধৈর্য ধারণ করেছো, কিন্তু আমি তোমাদের মুখে হাসি দিব, আমি তোমাদের মুখে হাসি দেব। আল্লাহ পাক বলেন, আওয়ামী লীগের বাপের পতন যেই মাসে, মেয়ের পতন আমি আল্লাহ সেই দিন করে দিলাম। বাপের পতন যেই মাসে, মেয়ের পতন আল্লাহু আকবার বলেন। বাপের পূজা করবে 15 আগস্টে, আর মেয়ের পতন করে দিলেন 5 আগস্টে। আল্লাহু আকবার বলেন। 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস নয়, বিজয় দিবস পালন হবে 5 আগস্টে, ঠিক কিনা বলেন? আমরা ফিরআউন দেখিনি, নমরুদ দেখিনি, আবু জাহেল দেখিনি, দেখেছি হাসিনাকে। আমরা খাব্বাব দেখিনি, বিলাল দেখিনি, দেখেছি শহীদ আবু সাঈদকে। আমরা সাহাবী দেখিনি, উমর দেখিনি, আমরা ওসমান দেখিনি, দেখেছি বর্তমান আমির জামাত ডক্টর শফিক রহমানকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সাহাবীদের মতো চরিত্রবান লোক দেখালো, আর ফিরআউনের মতো নীতি দেখালো, বুবু দেখালো। বুবু নাকি চট করে ঢুকে পড়বে। বুবু যদি চট করে ঢুকে পড়ে, ফট করে কি করবে? কি করবে? বুবুকে আনতে চাই আমরা, বুবুকে আনতে চাই। বুবু যে জ্বালান জ্বালাইছে 16 বছর, পুলিশ ছাড়া, বাহিনী ছাড়া 1 ঘন্টা টিকতে পারলো না। আমরা পুলিশ ছাড়া 16 বছর ছিলাম। আল্লাহু আকবার বলে। এখন আওয়ামী লীগ হিন্দু সেজে মিছিল করে। কি সেজে? ঢাকাতে হিন্দুদের ব্যানার, কিসের ব্যানার? শাহবাগের মোড়ে হিন্দুদের
হাসিনার সাংবাদিক জিজ্ঞেস করছে নাম কি ভাই? আবু বকর। বলে মুখ ঘুরায়, কি খবর ভাই, তুমি নাকি হিন্দু? আর একজন কয় ভাই আমরা তো মুসলমান, আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের ব্যানারে মিছিল করলে এই জাতি উত্তম মেহমানদারি করবে, এই জন্য হিন্দুদের ব্যানারে মিছিল করতেছি। লজ্জা নাই আওয়ামী লীগের কচুর গাছের সাথে গোলাপ দড়িতে ইন্তিকাল করা উচিত, ঠিক কিনা বলেন? কোরআনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা জাতির পতন হয়, একটা দলের পতন হয়, এর মূল হলো কোরআন, আর একটা দলের সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, মূল কারণ হলো কোরআন। যে নেতা আমার মাহফিলে বাধা দিছিল জেলা পরিষদের চেয়ারম্যান, ওই বেটা আছে আছে পালাইছে। কোথায় পালাইছে? ইন্ডিয়া পালাইছে। দেবনগরের মানুষেরা শুধু আর জবাব দোয়াদুরিটি হয়ে আছে। সেদিন দেবনগরের যুবকদের চোখের পানি ধরেছে। আমাকে 30 মিনিট কথা বলার পর মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমি মুনাজাত করেছি, জনগণ মুনাজাত করে না, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা দলের সম্মান হয়, একটা দলের মর্যাদা হয়, এর মূল কারণ হলো কোরআন। হাসিনার পতনের মূল কারণ হলো কোরআন কারীম। মূল কারণ কি? মূল কারণ কোরআন। কিন্তু আজকে আমরা মূল কারণের কথা ভুলে গেছি। ছাত্র পতন ঘটাই নাই, কোন দল পতন ঘটায় নাই। হাসিনার পতনের মাস্টার মাইন্ড ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মাস্টার মাইন্ড কে ছিলেন? আল্লাহ ছিলেন। আল্লাহ পাক বলছে, কি বলছে? আল্লাহ পাক মোমেনদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন তোমাদের দুঃখ কষ্ট দেখে যারা হাসাহাসি করছে 16 বছর, এখন হাসিনার আমি পতন করে দিলাম। হাসিনার গণভবনের দৃশ্য দেখে তোমরা যেন সামান্য বিনোদন পাও, হাসি মারতে থাকো। গণভবনের দৃশ্য দেখে এমন গুণাপুরা মানুষও নাই হাসে নাই। কেউ শাড়ি পেনলে, ঠিক কিনা? কেউ হাসিনার ফ্রিজ খুলে মিষ্টি খায়, কেউ রান খায়, কেউ হাত ধরে, কেউ মাছ ধরে, ঠিক কিনা বলে? গণভবনের দৃশ্যটা দেখে ওই দিন আমাদের বিনোদন আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ। তোমাদের দুঃখ কষ্ট দেখে ওরা 16 বছর হাসি মারছে। এখন হাসিনার গণভবনের দৃশ্য দেখে, ওদের পতন দেখে, দাড়ি ছিল যাদের দাড়ি কামায়া নৌকার উপরে উঠছে, ঠিক কিনা বলে? কি বিনোদন! আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলছেন সেই নৌকা নিয়ে জাতির সাথে প্রতারণা করেছি 16 বছর। হাসিনা বলতে এই নৌকা নাকি নূহ নবীর নৌকা, এই নৌকা হলো জাহান্নামের নৌকা, ঠিক কিনা বলে? জাতির সাথে নৌকা নিয়ে 16 বছর প্রতারণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আনিসুল হক আর দরবেন বাবাকে নৌকার উপর ঝালা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজ ইমানদারেরা, তোমরা যে 16 বছর রেখে গেছো, তোমরা যখন কাঁদতা আওয়ামী লীগ তখন হাসত, এখন আওয়ামী লীগরা কাঁদে, তোমরা এখন হাসি মারতে থাকো। আল্লাহ আকবার বলেন। এরপর আল্লাহ পাক বলছেন বাল কুফফারু মা কানু ইয়াফআলুন। কাফেরদের কর্মের জবাবটা পেল তো। আল্লাহু আকবার। আল্লাহর জবাব কত সুন্দর! মুনাফিকরা বাল কুফফারু মা কানু ইয়াফআলুন, ওদের জবাবটা, ওদের কৃতকর্মের ফল, 16 বছরের পাপাচারের ফল পেলে তো। কে বলছেন? কে বলছেন? ওদের 16 বছরের জুলুম নির্যাতন যা করেছে, আল্লাহ পাক বলছেন কানু ইয়াফআলুন, ওদের জবাবটা পেলে তো। আল্লাহু আকবার বলে। আল্লাহর কথা কত সুন্দর! এইগুলি যারা পড়ে, এরা জেল জুলুম নির্যাতন এদের কাছে জুতা ফিমার মতো, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, মূল কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। মূল কাহিনী হল
হাসিনার যে পতনটা হলো, এই পতনটা মাস্টার মাইন্ড ছিলেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কেউ পতন করে নাই, কেউ পতন করে নাই, পতনটা ঘটিয়েছেন যিনি, শুকরটা হবে তার। আল্লাহু আকবার। বদরের দিনে মাত্র 313 জন সাহাবী রাসূলুল্লাহর সাথে, গরীব সাহাবীরা, উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই, কিছুই নাই। সাহাবীরা গেলেন বদরের প্রান্তরে। রাসূলুল্লাহ ক্লান্ত শরীর নিয়ে দুপুর বেলায় আল্লাহ 3টার দিকে ওজা ভাঙ্গার আইন দিয়ে দিলেন, সাহাবীরা রে আর কষ্ট পাচ্ছিস না, আমি এখন তোদেরকে খাওয়ার অর্ডার দিয়ে দিলাম। রোজা একটা ফরজ বিধান, কিন্তু ওজা ভাঙ্গা যেই ফরজের জন্য আল্লাহ আমি করে দিলাম, ওজাটা ফরজ, কিন্তু ওজার চাইতে বড় ফরজ হলো বদরের ময়দান। কারণ বদর যাদের জীবনে নাই, তাদের জীবনে কোনোদিন কদর হবে না। লাইলাতুল কদর খোঁজে আমার দেশের হুজুরেরা, লেগেরা, বিএনপিরা, আমার দেশের জাতীয়বাদের লোকেরা কদর খোঁজে, আমার দেশের ইসলামের ভাইরা কদর খোঁজে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমার ভাইরা, আপনার মুসলমান ভাইরা, যদি বদরের আকর্ষণ না থাকে কোনোদিন কদর পাবেন না। বদরের আকর্ষণ নাই, বদরের আকর্ষণ নাই, বদরের যুদ্ধবাদের কর্মসূচি নাই, তাদের জীবনে কদর জুটবে না। আওয়াজ দেন ঠিক, আওয়াজ দেন ঠিক। যাদের জীবনে বদরের রাজনীতি আছে, এদেরকে আল্লাহ কদরের সওয়াব এমনি দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল কদর রাতে যদি কেউ কোনো কোরআনের কর্মী ইশার নামাজের সাথে 4 রাকাত ফরজ নামাজ আদায় করলো আর ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়ার পর নফল সুন্নাত পড়লে তারাবি পড়লে না পড়লো, আল্লাহ পাক লাইলাতুল কদর অর্ধেক সওয়াব আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর আজকে কান সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো আগে আপনাকে কোরআনের কর্মী হতে হবে। কোরআনের কর্মী না হয়ে সূরা ইখলাস যদি রাতের বেলায় 3 বার কেন 33 কোটি বার পরে আপনাকে কোরআনের খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিবেন। কিন্তু আজ আমাদের দেশে হুজুররা, আলেমেরা ফতোয়া দিচ্ছে উল্টাটা। ওকে দান করলে, ওকে যদি একটু হাদিয়া দেন, আপনাকে সহজ আমল দিচ্ছে জান্নাতে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, হুজুর দিয়ে ইসলাম চলে না, কোরআন হাদিস দিয়ে হুজুর পরিচিতি চিনতে হবে, কোরআন দিয়ে হুজুর টেস্ট করতে হবে। হুজুর দিয়ে ইসলাম টেস্ট করলে চলবে না, কোরআন হাদিস দিয়ে হুজুর যাচাই করতে হবে। হুজুর দিয়া ইসলাম যাচাই হয় না, কোরআন হাদিস যাচাই হয় না। কোরআন হাদিস বলে দিবে এটা খাঁটি হুজুর না ভণ্ড হুজুর। আর আসতে কোন ঠিক। আমার দেশের হুজুরেরা এই কথা সব জায়গাতে প্রচলন আছে। আজকে কান খাড়া করে শোনে মুসলমান পঞ্চগড়ের ভাইয়েরা, 3 বার সূরা ইখলাস পড়লে গোটা কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। এই কথা জানেন কিনা? এই কথাটা 100% সত্য। কিন্তু সত্যর সাথে আরেকটা মহা সত্য লুকায়িত আছে। সেই সত্যটা হলো 3 বার সূরা ইখলাস বললে গোটা কোরআন শরীফ খতমের সওয়াব সবাই পাবে না। যেমন প্রতি মাসে সরকারি বেতন পায়, বেতন কি আপনি পাবেন না সরকারি খাতাদের নাম আছে তারা পাবে? রিস্কাওয়ালা কি এই বেতনটা পাবে? বোনাস কি পাবে? কুলি মজুর পাবে? যারা সরকারি খাতায় রেস্ট্রিক্ট ভাবে নিয়োগপ্রাপ্ত যারা আছে, যারা সরকারি কর্মচারী, তারা বেতন পাবে, বোনাস পাবে, পেনশন পাবে। অনুরূপ ভাবে যারা আল্লাহর খাতায় যাদের নাম কোরআনের কর্মী হিসাবে লেখা আছে, তারা এই সওয়াব কুপন পাবে। আরেকটা দৃষ্টান্ত আপনাকে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। কোরআন শরীফ সাহাবা আজমাইন, কোরআন আইন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত সাহাবীরা এই কোরআন খতম কেউ করতে পারেনি। একটা আফসোস সাহাবীদের কল্যাণের মধ্যে ছিল যে আমরা কোরআন শরীফ খতম করতে পারলাম না, আমাদের আফসোসটা থেকে গেল। আনাস রাদিয়াল্লাহু আনহু আমি 20 বছর লেগেছে, আমি সূরা শুধু বাকারা শেষ করতে পারিনি। কারণ কেমনে সাহাবীরা সূরা শেষ করবে, খতম করবে? রাসূলুল্লাহ 10 বছর যুদ্ধ করলো 80টা। কয়টা? 80টা যুদ্ধ রাসূলুল্লাহ করেছেন। এত যুদ্ধ করার পর সাহাবীরা কোরআন খতমের কোনো সময় পায় নাই। সাহাবীদের কলিজার মধ্যে একটা চিন্তা ভাবনা থেকে গেল, আরে যদি আমরা
কোরআন শরীফ খতম করতে পারতাম, আমাদের কলজা শান্তি হয়ে যেত। আল্লাহ পাক কোলের রাসূল আল্লাহে যে সাহাবীরা কোরআন প্রতিষ্ঠার জন্য চুরি করলে হাত কাটা রাখবে, এই আইন প্রতিষ্ঠার জন্য যারা প্রাণপণ লড়াই করলো, জিহাদ করলো, জান দিল, মান দিল, আমি এই লোকদের জন্য এখন আইন জারি করছি। আমি আল্লাহ খুশি হয়েছি, এখন আমি অর্ডার করছি যদি রাতের বেলায় বদরের সাহাবীরা যারা খন্দকের যুদ্ধ করলো, মুতার যুদ্ধ করলো, তবুকের যুদ্ধ করলো, হুনাইন যুদ্ধ করলো, যারা যুদ্ধ করলো কোরআন খতম করতে পারলো না, এতগুলো যুদ্ধ যারা করলেন, এদের প্রতি আমি আল্লাহ ওহী নাজিল করলাম। রাতের বেলায় যদি শুয়ে শুয়ে সাহাবীরা, কোরআনের কর্মীরা যারা কোরআন বিজয়ের জন্য এতগুলি যুদ্ধ করলো, তারা যদি রাতের বেলায় শুয়ে শুয়ে 3 বার সূরা ইখলাস পড়ে গোটা কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব পাওয়া যাবে, আল্লাহ সেই সওয়াব আমল নামায় দিয়ে দিবে। তাহলে বলেন তো সওয়াব পালো কারা? যারা কোরআনের জন্য যুদ্ধ করলো এরা সওয়াব পাবে, আর যারা কোরআন বিজয়ের জন্য ইসলামী দল করলেন, আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই মাইক, আমি বলছি মাইক দিতে দিয়েছেন বক্স, এটা হইল আল্লাহ আপনার মাইককে কবুল করুন বলে আমি আর আসতে বলে আমি আর আসতে বলে আমি নাবিলকে বলেছিলাম আমাকে হরিণ দিতে, বক্স অফ করতে বলছিলাম, কিন্তু নাবিল তো কিছুই বলল, সেই লাউ সেই কদুল। মাইক ইউজ করবে, বক্স বক্তার জন্য নয়। আল্লামা সাইদী রাহমাহুল্লাহ কখনোই তাফসীর মাহফিলে বক্স ইউজ করতেন না। তাফসীর মাহফিল জনসভাতে বক্স ইউজ হয় না, বক্স হয় কেরায়াতের জন্য এবং ইসলামিক গানের জন্য। তাফসীরের জন্য শুধু হরিণ দরকার। কি দরকার? হরিণ দরকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বদরের সাহাবীরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় যখন বদরের সাহাবীরা নিহত হয়ে গেল, রাসূলুল্লাহ যখন জানাজা পড়াচ্ছেন রাতের বেলায়, সাহাবীরা বললেন রাসূলুল্লাহ আমরা মনোযোগ সহকারে যুদ্ধ করেছি, নইলে তার যুদ্ধ করতে পারতাম না, বিজয় অর্জন করতে পারতাম না। আল্লাহ পাক আর কিছুতে সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে আয়াতাদিল কোরআন রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেননি, আমি নিক্ষেপ করেছি। আপনি হত্যা করেননি, আমি আল্লাহ হত্যা করেছি। তার মানে হলো রাসূলুল্লাহ এক মুষ্টি বালু নিয়া বদরের দিনে একটু নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক বলল হুজুর আপনার এই বালুগুলি কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। কাফেরদের চোখের মধ্যে বালুগুলি চলে গেলেন, ৭০ জন কাফের বন্ধ হয়ে গেল, ৭০ জন কাফের নিহত হয়ে গেল। আল্লাহ পাক সে কথাই বলছেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেননি, আমি নিক্ষেপ করেছি। ৫ আগস্টের দিনে ছাত্র পতন করেনি, কেউ পতন করে নাই। পতনের মূল মালিক ছিল আল্লাহ রাব্বুল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার সাহায্য যখন আসবে, আমার বিজয় যখন তোমাদেরকে আমি দিব, আমার সাহায্য যখন দিব, তখন বিবি হারুন কাজ করবে না। আমার সাহায্য যখন আসবে, তখন সেনাবাহিনী, তখন বিডিআর রাত কাজে লাগবে না, পালাইতে বাধ্য হয়। আরো আস্তে গন্ধে মুনাফিকরা পালায়, মুমিন বান্দারা পালায় না। আল্লাহু আকবার। মুনাফিক মরে ১০০বার, মুমিন মরে একবার। এই জন্যই কিয়ামতের দিনের কর্মীরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়নি। জামাত ইসলামী নেতারা কখনোই রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়নি, বলেছে তোদের কাছে ক্ষমা আমরা চাব না, আমরা শাহাদাতের তামান্না করি, আল্লাহর কাছে শহীদ হয়ে হাজির হতে চাও। আল্লাহু আকবার বলি। শহীদ হুজুর যখন লড়াইছিলেন,
গতকালকে মাসুদ সাইয়্যিদ আমাকে রেখে 10 মিনিট বক্তব্য দিলেন, এমন কোন মানুষ নাই কান্না কাঁদলো। বললো আমার আব্বার ইমান সম্পর্কে আর আপনাদেরকে আমি কি শোনাবো। বললো আমার আব্বার ইমান এত ছিল বেশি, সৌদি সরকার আমার আব্বাকে 9 সালে রাষ্ট্রীয় দাওয়াত দিলেন। যখন দেশে ধরপাকড় হচ্ছিল, সৌদি সরকার সরাসরি বলছে দেশে যান না, দেশের পরিস্থিতি বুঝে যান, আপনাকে আমরা থাকার ব্যবস্থা করবো। সাইদি ভক্তরা বললেন আমরা আপনার জন্য এখানে অনেক কিছু দিব, দেশে যান না। সাইদি সাহেব বলেছেন 1973 সালে রোকন হয়েছি, জামাত ইসলামের কর্মী যেদিন নাম লেগেছি সেদিন থেকে শাহাদাতের লবণ আমাদের মধ্যে হয়। আমি শাহাদাতের কামনা করি, আমি শাহাদাতের কামনা করি। আওয়ামী লীগের ভয়ে সৌদি থাকবো না, মৃত্যু হলে বাংলার জনগণের সাথে আমার মৃত্যু হবে। তিনি আসলে সৌদি থাকাকালীন হাসিনা 2টি হত্যা মামলা তার নামে করা হলো। গতকালকে আমি যখন বিশ্ববাড়ির কথা বলছি, সুখরঞ্জন বাড়ির কথা বলছি, যে এই লোকটাকে আমার দেখতে খুব ইচ্ছা করছে। এই লোকটা আল্লাহ আলী আল্লামা সাইদিকে চিনতে পারলে, কিন্তু আওয়ামী লীগ চিনতে পারলো না। সঙ্গে সঙ্গে জামাত ইউনিয়ন আমি রাত 11টার একটু আগেই আমি মুনাজাত করবো, তার আগে সুখরঞ্জন বাড়িকে হাজির করেছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, কথা হচ্ছে এই, মুনাফিক মরে শতবার, মুমিন মরে একবার। মুনাফিকরা সেই যুগে যেভাবে মসজিদ বানিয়েছিল, হাসিনার মডেল মসজিদটা হলো ক্ষতি সাধনের মসজিদ, বাপের দোয়া করার মসজিদ। ওই মসজিদ থেকে সাইদি সাহেব থেকে শুরু করে নিয়ে আমাদের কোন নেতা কর্মীর নামে দোয়া করা যেত না। ওই মসজিদ ছিল মুনাফিকের মসজিদ। মসজিদে দিনার বলা হয়, চক্রান্তের মসজিদ, ক্ষতি সাধনের মসজিদ। হাসিনা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অভিনয় করত, মিথ্যা শপথ করত, আমার কেউ নাই, শুধু আপনার আপন। বাংলাদেশ থেকে 40টা পদ্মা সেতুর টাকা চুরি করেছে। আল্লাহু আকবার বলে, নাউজুবিল্লাহ বলে। হাসিনা তো মিথ্যুক, আওয়ামী লীগ তো মিথ্যুক, এদের পতন ঘটিয়েছেন আল্লাহ। এখন এদের বিচার চোখে দেখার তৌফিক আল্লাহ দান করে দিন। বলি আমি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলে। রিস্তাওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক জিজ্ঞেস করেছে আগামী রাষ্ট্র ক্ষমতায় কাকে চাও? রিস্তাওয়ালা বলছে সব দল দেখাচ্ছে জামাত ইসলামের বাংলাদেশ। আল্লাহু আকবার বলবেন না? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। চরমনাই, মামুনুল হক, হেফাজত, সমস্ত দলগুলি ঐক্যমত এসে গেছে। আমির জামাত বলেছেন যদি আল্লাহ দ্বীন কায়েমের জন্য যত ছোট হওয়া লাগে আমি তত ছোট হতে রাজি আছি। আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। কাদা ছোড়াছুড়ি করব না। ফেসবুক আমাদের ভাইয়েরা অনেকে না বুঝে, রাগ কন্ট্রোল করতে না পেরে একজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেন, ফতুয়া দেন। খবরদার! ইসলামী আন্দোলনের নেতাদের জামাত ইসলামীর পেজ রয়েছে, জামাত নেতৃবৃন্দ প্রত্যেকজনের পেজ রয়েছেন, সেই জেলা নেতৃবৃন্দের পেজ রয়েছেন, ফেসবুক পেজ রয়েছেন, জামাতের ভেরিফাই পেজ রয়েছেন। এগুলি ফলো করবেন। ওখান থেকে উস্কানিমূলক যতক্ষণ পর্যন্ত যা আসবে ওটাকে ফলো করে পোস্ট করবেন, লিখবেন। দিন প্রচার করার মাধ্যম আজকের এই বিজ্ঞানের যুগে আপনার বক্তব্যে একটা ভাই দিন থেকে ছিটকে যাবে, তা আমরা হতে দিব না। আল্লাহর দ্বীনের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ। সব দল ঐক্যমত হয়েছে। ছোট খাটো ইখতিলাফ থাকতেই পারে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে এই যে হাতের 5 আঙ্গুল 5টা কাজ, কিন্তু খাওয়ার সময় সব এক, ঠিক কিনা? আজকে এক দলের মাথা খারাপ হয়ে গেছে, এক দলের। ওরা বলছে হুজুররা শুনছি 5 ভাগ, এখন থেকেই 5 জন একসাথে ঘাস মারে। আল্লাহু আকবার বলে। আমি বলেছি ওদেরকে তোমরা ভেবেছো 5টা আঙ্গুল 5টা ভাবে, কিন্তু বড় সত্য হলো 5টা আঙ্গুল বলে ভাই 5টা ভাবে কাজ করব, কিন্তু খাওয়ার সঙ্গে ঐক্যবদ্ধ না হয়ে আমরা তো বাঁচবই না। ওদেরকে বলতে চাই যা ভাবো, আমরা 5টা ভাই, 5টা ইসলামী দল, আমরা নাস্তিক মুদ্দাতদেরকে খাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে ক্লাস করবো।
4 তারিখ পরিবাসনে কি ভাষা আছে? আরবি ভাষাতে আমার মাহফিল আছে। এই মাইক থাকলে মনে হয় আপনি হলে লাগাবেন ইনশাআল্লাহ, হলে নেবেন। আমি আজকে অনেক কষ্ট হচ্ছে, আমার গলা টেনে গেছে। দেওয়ার ভাই তো সরল মানুষ, আপনি কিছু বলতে পারেননি। আমি আজকে দোয়া করছি, সবাই বসেন, আল্লাহ পাক এই মাদ্রাসাখানাকে দাওরা পর্যন্ত কবুল করুন। যত দূর থেকে ভাই এসেছেন, গতকালকে আমি পিরোজপুরের মানুষদেরকে আপনাদের কথা বলেছি। আল্লাহ আকবার। আমি বলেছি পিরোজপুরের জনতা, আমি আগামীকাল পঞ্চগড়ে যাব এবং সাইদি সাহেবের জন্য প্রাণ ভরে সেখান থেকে দোয়া করবো। আজকে আমি আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করছি, কেউ দাঁড়াবেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়ে রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين على الله আশরাফিন থেকে এই পখিলাগাঁ তানজিমুল কোরআন নুরানি মাদ্রাসার এই সাতমেরা পঞ্চগড় সদর থেকে টাকা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। সূরা মুনাফিকুন থেকে আলোচনা করেছি। আমার আগে আলোচনা করেছেন এই এলাকার কৃতি সন্তান জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, এই পঞ্চগড়ের মানুষের নয়নমণি দিলওয়ার হোসেন। আল্লাহ আলোচনা করেছে, আল্লাহর আলোচনাকে তোমার দরবারে কবুল করো। আল্লাহ আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে এই মাহফিলটা শুরু হলো, শেষ হলো। আল্লাহ মাস্টার সাহেব হায়াত তুমি দারাজ করে দাও। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ কোন হালতে আছে জানি না, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমাদের বাপ মা যাদের দেশে আছে হায়াত দারাজ করে দিও, তাদের খেদমত অর্জন করে জান্নাত অর্জনের তৌফিক দিয়ে দিও। হায় আল্লাহ, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, এগুলি তোমাদের বড়, তোমার বড় নিয়ামত। ওমরাতি আল্লাহু তাআলা স্ত্রী সন্তানের জন্য তোমার কাছে দোয়া করত, আমরা আমাদের সন্তানের জন্য স্ত্রীর জন্য দোয়া করি। ওমর বলতো, হায় আল্লাহ, আমি যেদিন মরে যাব আমার সন্তানগুলি এতিম হয়ে যাবে, আমার স্ত্রীটা বিধবা হয়ে যাবে, আমার স্ত্রী আর সন্তান যেন আমার ইন্তিকালের পরে মানুষের কাছে যেন হাত না পাতায়। হায় আল্লাহ, এমন কোন পরিবার না এই ঘটনাটা জীবনে ঘটবে না। আমার বলার খবর যখন আমার বাড়িতে পৌঁছে যাবে, আমার স্ত্রীটা শোনা মাত্রই পাগল হয়ে যাবে। আমার স্বামী বিকেলে টেলিফোনে কথা বললো, কেমনে মারা গেল। আমার মেয়েটা যখন আমার বলার খবর শুনবে, মেয়েটা পাগল হয়ে যাবে। ছোট ছেলেটা যখন শুনবে আমি মারা গেছি, গোড়াগড়ি করবে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। কেউ সান্ত্বনা দিয়া তাদের কান্না থামাতে পারবে না। আমার লাশ যখন বাড়িতে চলে আসবে, কান্নার মাত্রাটা আরো বেড়ে যাবে। হায় আল্লাহ, আমার হাত আজকে কথা শোনে না, আমার মুখ আজকে কথা বলে না, আমার কান আজকে শোনে না, চোখ আজকে দেখে না। আত্মীয় স্বজন মিটিং নিয়ে বসে যাবে, অনেকগুলি কাজ আমাদের বাকি। কেঁদে আর কি লাভ? কে যাবা কাপড়ের কাপড় কেনার জন্য দোকানে? কে যাবা পুকুর থেকে মাছ তুলব আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো? কে মাছ কাটবা? কে কবর পাড়ে যাবা? কে টেলিফোন জোগাড় করে বের করো, ভাইরাকে খবর দাও, শ্বশুরকে খবর দাও, আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হবে। সবাই দ্রুত দেখে চলে আসবে রাতে রাতে আমার বাড়িতে। আমি জীবনে কত মানুষের জায়গায় শহীদ হয়েছি,
আজকে আমার জানাজা পড়ার জন্য চতুর্দিকে লোকেরা আমার বাড়িতে ভিড় করছে। আমার মেয়ের কোনো হুঁশ নাই, আমার ছেলেটার কোনো হুঁশ নাই। স্ত্রী কান্দে এক ধরে, ছেলে কান্দে বাহিরে, মেয়ে কান্দে আর এক ধরে। সবাই বোঝানোর চেষ্টা করছে। মেয়ে বলছে আমার আব্বা কোথায়? একজন বলছে মা তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে। হায় আল্লাহ, মশারির ভিতরে গরম পানি, বড়ই পাতার পানি দিয়া আমাকে গরম পানি দিয়া গোসল করানো হবে। আমি আজকে এত অসহায়, আমার মুখ আর লড়ে না। আমার এই মুখ দিয়ে এত বড় কথা বলতাম, গোটা দেশ রক্ত, এই মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না। আমার গায়ে ময়লা, পরিষ্কার করার ক্ষমতা আজকে আমার নাই। আমাকে গোসল দিয়া, আমাকে আতর দিয়ে সুরমা দিয়া সুন্দর করে সাজায়া আমাকে খাদ্যের উপরে রেখে দেওয়া হবে। মেয়েকে খবর দেওয়া হবে, সন্তানদেরকে খবর দেওয়া হবে দাদা এখন জানাজা হবে, তোমার আপনাকে জীবনে শেষবারের মতো দেখে না। মেয়ে আমার দুই জোরে কান্দের উপরে ভর দিয়া খাদ্যের কাছে চলে আসবে। ছেলে মেয়েরা সবাই আসবে। একজন বলবে ঝুটনি তাড়াতাড়ি খুলে দাও, মাইয়াদের ছেলে নিয়ে এসেছে দেখার জন্য। একজন ঝুটনি খুলে দিবে। বাবাকে দেখার মাত্র, দেখা মাত্র ভাই বোন চিৎকার মেরে বলবে আব্বা আপনি না বলেছিলেন বিকালে স্কুল থেকে আনার জন্য, বলেছিলেন কি হয়ে মরে গেলি না, তো আসতে পারলেন না। আগামী কালকে আমাদের ভাই বোনদেরকে কে স্কুলে নিয়ে যাবে, কে মাদ্রাসায় নিয়ে যাবে? স্ত্রী বলবে প্রিয় স্বামী আর তো ইনকামের লোক আমি হারালাম, আমাদের সংসার কেমন ভাবে চলবে? ওমর বলতো হায় আল্লাহ, আমার স্ত্রী যখন কাঁদবে, আমার সন্তানটা যখন কাঁদবে, আমার স্ত্রী সন্তানদেরকে তুমি সবরে জামিল দান করে দিও, ধৈর্য ধারণের তৌফিক দান করে দিও, আর এমন সম্পদ রেখে দিও যাতে করে মানুষের কাছে হাত পাতানো না লাগে। আল্লাহ আর সেদিন থেকেই পঞ্চগড়ের মাটির দিকে টাকা আমার স্ত্রী সন্তানদের প্রতি রহমত নাযিল করো রব্বুল আলামিন। অনেকটা বছর পর আমরা স্বাধীন পেয়েছি এই দেশটা। আমাদের কোরআনের পাখির কথা যখন দেবনা করে বলেছিলাম, আর মাহফিল আমাকে করতে দিল না। ওরা আমাদের নেতার কথা বলতো, আমার নেতার কথা বলতে পারতাম না। আল্লাহ আজকে হুজুর দেখে যেতে পারলেন না। আল্লাহ সাইদি হুজুরকে জানায়া দেন জালিমেরা পালাইছে দেশ থেকে। আল্লাহ হুজুরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ তার ছেলেদেরকে তুমি আল্লাহ কোরআনের দলের কর্মী বানায়া দাও। আল্লাহ গোটা দেশে মুসলমানদের কোরআন ওয়ালা বানায়া দাও। এই পঞ্চগড়ে তাফসীর মাহফিল কবুল করো। আমার নবীউল ভাই মাহফিল অনেক কষ্ট করেছে, জাহাঙ্গীর ভাই আল্লাহ মাসিয়া শিয়াবের আব্বা পায়ে ব্যথা, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ বাপজানের অসুখ তুমি ভালো বানায় দাও, সবাই কামলা নসিব করে দাও। সেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, আল্লাহর বাড়ির প্রতি রহমত নাযিল করো। আল্লাহ আল্লাহ আজকে দোয়া ফিরিয়ে দিও না। আল্লাহ যত লোক যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ দোয়া সবার কবুল করো। মুনাফিক মুক্ত দেশ বানায় দাও। আগামীর বাংলাদেশ কোরআনের দেশ বানাও। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানায় দাও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন। চার চার আছে আল্লাহর কাছে চার দোয়া কবুল হবে। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার আলেমা কান্দে, হাফেজে কোরআন কান্দে, স্কুলের স্যাররা কান্দে। আল্লাহ অনেক ভাইরা কষ্ট, যার যা কষ্ট তুমি ভালো জানো। আল্লাহ সবার কষ্ট তুমি দূর করে দাও। আল্লাহ আমার ডানে বামে সবার প্রতি খাস রহমত নাযিল করে দাও। আল্লাহ ইসমাইল হুজুর খাস রহমত নাযিল করো। রবেল আল্লাহ রবেল রানা ফাউন্ডেশনকে তোমার দরবারে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা
ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله